যানজটের কারণে যানবাহন ছেড়ে পায়ে হেঁটেই সদরঘাটে রওনা হয়েছেন যাত্রীরা। টার্মিনালেও মানুষের ভিড়, সারি বেঁধে দাঁড়িয়ে আছে লঞ্চ। নির্ধারিত সময়ের আগেই পরিবার পরিজন নিয়ে জায়গা করে নিচ্ছেন ডেকে। আমাদের ওরকম নির্দিষ্ট ছাড়ার সময় বলে না, বলে যে ৩টা-৪টার মধ্যে চলে আসবেন, যে কোনো সময় ছেড়ে দিতে পারি ভিড় হলে। লঞ্চ যে কোনো সময় ছেড়ে দিতে পারে, কোনো ঠিক নাই। এই জন্য আগে এরাই বলে প্রেজেন্ট থাকতে আগে থেকে। এই জন্য কেবিনের টিকিট তো আগেই বিক্রি হয়েছে। ডেক আর ছাদে যাত্রী বোঝাই করে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে এক একটি লঞ্চ। বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের দুর্ঘটনা রোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাইরে রেলিং বাইরে জীবনের ঝুঁকি নিয়ে তারা ওঠে। এখন এগুলো নিয়ে কি লঞ্চ মালিকরা আর পুলিশ সারাক্ষণ মানামানি করবে, নাকি আমাদের দায়িত্ববোধ থেকে আমরা থেকে বিরত থাকবো? কোনটা? আমার মনে হয় সবাইকেই, এখানে র্যাব, পুলিশ, তারপরে ল এনফোর্সেস, তারপরে মালিক সমিতি, বিআইডব্লিউজে, সমস্ত স্টেক হোল্ডার্স, সঙ্গে সঙ্গে যাত্রী, প্রত্যেককেই এ ব্যাপারে সচেতন হতে। এদের পরও লঞ্চ টার্মিনালের নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।